গুড মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন স্নান করে যে মেয়ের ইউনিফর্ম সব ধুয়ে যে ছাদে আসলাম, স্নান হয়ে গেছে, পুজো করব, জামা কাপড়টা শুকিয়ে পুজো করব, তারপরে ব্রেকফাস্ট বানাবো, তারপরে খাবো। আটাটা না আজকের বানাবো গোলা রুটি, তো ওই জন্য আটাটাকে জলে দিয়ে ভিজিয়ে রেখে এসেছি। পুজো করে যেতে যেতে আটাটা সফট হয়ে যাবে, তাই ওগুলো রেডি করে তারপরে স্নান করে জামা কাপড় কেচে ছাদে চলেছি। হাঁপিয়ে উঠেছি আর গরম যা পড়েছে, বাপরে বাপ। চলো তাড়াতাড়ি এই জামা কাপড়গুলো শুকিয়ে দিই। এই যে সব জামা কাপড় শুকানো হয়ে গেল। চলো এবার ঠাকুর পুজোটা করে দিই। আমার ঠাকুর পুজো হয়ে গেছে, এই যে সুন্দর করে ঠাকুর পুজোটা করে দিলাম। সব কিছু রেডি হয়ে গেছে, পুরো পশিনাতে একদম ডুবে গেছি। আর এখানে বকর বকর করবো না, প্রেমসে বলো রাধে রাধে, চলো নিচেই পালাই আগে। ঠাকুর ঘর থেকে এসে এই যে গোলা রুটি বানানো শুরু করে দিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, নিরামিষটা আগে আমার বানিয়ে নিয়েছি। এই যে গোলা রুটি বানানো, এই যে উল্টে দিলাম। আর গোলা রুটি খেতে ভালো লাগে, আমার তো মুখে ব্যথা, তো এই জন্য গোলা রুটির সাথে চা করেছি। চা দিয়ে ওরা আচার সস দিয়ে খাবে। এই যে আমার এটা আচার নিয়েছি একটুখানি, এই যে নিরামিষ, আর চা দিয়ে গোলা রুটি সবাই মিলে খেয়ে নেব। খাওয়ার পরে সব থালা বাসন বর্তনে যে চা সসপ্যান সব পড়েছিল, এগুলোকে আবার পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ জল আসতেছে যেহেতু। আগে ধুয়ে নেই, তারপরে তোমাদের সাথে দুপুরে রান্নাবান্নাতে দেখা হবে। এগুলো কি বলতো, আমাদের গাছে প্রচুর আমড়া হয়েছে, আর এইটা রান্না হলে না আমার এত টকটক লাগে, তো আমি এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আচার করব বলে তুলেছি। আর এদিকে দেখো থোড়ের একটু ডাল দিয়ে একটু নিরামিষ তরকারি করেছি। থোড়ের তরকারি খেতে খুব ভালো, তোমরাও খাবে, প্রচুর পরিমাণে আয়রন আছে। আর এই যে আমড়া আর আলু দিয়ে একটা বসিয়ে দিয়েছি, তারপরে সর্ষে বাটা দিয়ে এটা নামিয়ে নেব। আর এদিকে আলু ভাজার বাচ্চাদের জন্য আলু ভাজা কুটে জলে চুবিয়ে রেখেছি। আর ভাতও আমার হয়ে গেছে, গরম গরম ভাত, একদম রোদের বেলা না তাড়াতাড়ি রান্না করে নিলেই খুব ভালো হয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা চলে এসেছি, দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, বাবরে। আমরা তিনজন বেরিয়ে পড়েছি বাড়ির পাশে, কালী মায়ের পুজো হচ্ছে মন্দিরে, অমাবস্যা বলে, তাই পুজো হচ্ছে, মেলা বসেছে, তো বললাম যাব। তো আমার বড়মশাই বললো যে তাড়াতাড়ি চলে যাও, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে দেখে না, বাচ্চা দুজন আছে না, তাই একটু ভয় ভয় করছে। আর এই যে মন্দিরে চলে এসেছি, দেখো পুজো হয়ে গেছে সকালে, মানে সন্ধ্যের দিকে সব পুজো কমপ্লিট হয়ে গেছে। মেলা বসেছে, প্রত্যেক বছর হয়। আর আমরা মেলাতে ঢোকার সাথে সাথেই কারেন্ট চলে গেছিলো, তারপরে আবার জেনারেটর চালিয়ে আবার এই যে মেলাগুলো হচ্ছে। তবুও এখন অন্ধকার, যে সাইডে লাইট নেই সেগুলো অন্ধকার। আমরা টর্চে মোবাইল দিয়ে দিয়ে এই যে মেলা করছি, এরকম 2-3 বার লাইট চলে গেছে। এখান থেকেই ব্যাগগুলো নিলাম, 80 টাকা, 90 টাকা, 100 টাকা করে ব্যাগ দিচ্ছে, খুব সুন্দর। অনেক দিন থেকে নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো অনলাইনও দেখে রেখেছিলাম। তো এই ব্যাগটা আমার মেয়ে নিল, বড় মেয়ে, আর একটা ব্যাগ আমি নিয়েছি, সেটাও তোমাদের দেখাবো। তো দুটো খুব সুন্দর হয়েছে ব্যাগ দুটো। বড় মেয়ে তো এই ব্যাগের মধ্যে ট্যাডিটা আছে বলে ওর খুব পছন্দ হয়েছে, তো তাই বড় মেয়ে এটা নিয়েছে। ছোটো মেয়েকে বললাম যে তুই নে, বলে না আমি নেব না। ও আমি ব্যাগ নেওয়ার পরে না ও নেবে। মেয়েটা যে কোন ধাতুতে তৈরি, না সাজগোজ না কিছুতে, শুধু পেটায় নমতে আমার ছোটো মেয়ে। আবার লাইট চলে গেছে, তাই মোবাইলের টর্চ টিপে টিপে এই যে টাকা আমি দিয়ে দিচ্ছি, বলছি একটু কমাবে, বলে 80 টাকা থেকেও কমাবো। তো আমার বড় মেয়ে বলছে বাবা মা আবার মার্কেটিং করছি। আমি বলছি না তোরা বলিস, আমি মার্কেটিং করিনি, তাই একটু বললাম যে আমি এটা একটু দাম কমাবে। 80 টাকা বলেছে, দোকানদার বলছে কত টাকায় দিতে হবে। দেখো সুন্দর সুন্দর এখানে জিনিস আছে, নেওয়ার তো খুব হচ্ছে। দেখো সমস্ত প্লেটগুলো রাখা আছে, ফাইবারের প্লেটগুলোর এত দাম, তো আর নিতে ইচ্ছে করছে না। নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দাম দেখে আর একদম ভালো লাগছে না। আর কাপগুলো সব 60 টাকা 80 টাকা জোড়া, এরকম কাপগুলো দেখে দেখে ভিডিও করেই চলে যাচ্ছি। তারপরে এদিকে এলাম পাপড়ি চাট, বাপরে 60 টাকা প্লেট পাপড়ি চাট। আমার বড় মেয়ে বলছে 60 টাকার পাপড়ি চাট না খেয়ে 60 টাকার ফুচকা খাবো, মোমো খাবো। এই যে ফুচকার কাছে চলে এসছে, আর এই দাদাভাই ফুচকাটা খুব সুন্দর টেস্টি ফুচকা। আর দেখো আবার লাইট চলে গেছে, ঝড় উঠেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব।
বেশি বড় মেলা নয় কিন্তু খুব সুন্দর, মানে অনেক কিছু জিনিসপত্র বসেছে এ করেছে, একদম আমার বাড়ির কাছাকাছি। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো, রয়্যাল ফুড বিরিয়ানি দোকানের কাছাকাছি একদম। আর এই যে ফুচকা খেয়ে নিচ্ছে, বলছে মামা তুমি খাবে? আমি বলছি তোরা খেয়ে নে, সবাই যদি খাবো তাহলে ভিডিওটা কে করবে। তো ওরা হাসছে আর খুব বলছে যে খুব টেস্টি হয়েছে ফুচকাটা। এই যে মেয়ে বলছে যে অসাধারণ হয়েছে ফুচকাটা। আর ওদের পাশেই আমাদের পঞ্চায়েত মেম্বার দাঁড়িয়ে আছে, সেও ফুচকা খাচ্ছে। এই যে ফুচকা গপাগপ খেয়ে নিচ্ছি। আমি যে ভিডিওটা করে নিই, তারপরে আমি তখন 10 টাকার মতন ফুচকা খেয়ে নেবো। বলছে সত্যি? বলছে। আমি যে হ্যাঁ। পাশেই একটা মোমো দোকান ছিল, সেখান থেকে মোমো নিচ্ছে। ভেজ মোমোটাই এরা বেশি পছন্দ করে, তো চিকেন মোমো ছিল যে মোটামুটি চলবে, চলার মতন চলবে, টেস্টি ছিল, স্যুপটাও টেস্টি ছিল। তো 1 প্লেট নিয়েছে 60 টাকা। তো এই জন্য দুজন ভাগ করে খেয়ে নিচ্ছে। বলে মা তোমার খুব কষ্ট না, তুমি কিছু খেতে পারছো না? আমি বলছি না, তোরা খাবি, আমি দেখবো আর আমি বসে বসে ভিডিও করবো। বলে তাহলে তুমি বেরো কেন? আর এখানে অনেক রকমের চুড়ি আছে। আমি বলছি কিনে দে, রেশমি চুড়ি না নিয়ে যাবো বাপের বাড়ি। আমার মেয়ে বলছে এখানে বাপের বাড়ি যাওয়ার নেই, তোমার বর থাকলে কিনে দিত, আমরা কিচ্ছু কিনে দেবো না। দিয়ে এরকম করে মজা করে করে আমরা পুরো মেলাটা ঘুরছি। ওর বাবাকে খুব মিস করছিলাম, কিন্তু ওর বাবা কী করবে, পায়ের ব্যথার জন্য আসতে পারেনি। এখান থেকে কানের মেয়ের জন্য কিনলাম, আর ক্লিপ কিনলাম, মতির ক্লিপগুলো প্রচুর দাম, একটা একটা করে জোড়া 30 টাকা, মানে একটা একটা 15 টাকা করে। কি করব, বাচ্চাগুলো নিতে চাইলো তাই একটু কিনে দিলাম টুকিটাকি। ওরা তো বেরোয় না কোনো সময়, আর বা কিছুই চায় না। আর এখান থেকে একটু গজা ভাজা আর একটু কুরকুরি ভাজা নিয়ে নিচ্ছি। আমার এখানকার কুরকুরি ভাজা খেতে ভাল লাগে। আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে বললো গজা ভাজা নেব, আর নিয়ে এই যে চলে যাচ্ছে। এই যে এগুলো কুচা নিমকির ভাজা। এরপরে চলে আসলাম আমাদের বিখ্যাত চাউমিন দোকানে, যে রয়্যাল ফুডের সেই দোকানে চলে এসেছি। চাউমিনও নেওয়া হয়ে গেছে, এই যে চাউমিনটা প্যাক করে দিচ্ছে। এবারে বাড়ি, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। চাউমিন সব কেনাকাটা হয়ে গেছে, আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, চমক চমক হচ্ছে। আর এদিকে আমার লাইট নেই, ওখানে তো জেনারেটর চলছে, তো ভয় লাগছে। বড়মশাই ফোন করলো যে তাড়াতাড়ি বাড়ি চলে আসো। তো আমরা সবাই কিছু খাবার নিয়ে বাড়ি। কীভাবে বিদ্যুৎগুলো চমকাচ্ছে দেখো, বিজলি কড়াক করা হ্যাঁ, পুরো কালা অন্ধকার, একদম লাইট নেই, শুনশান। মোবাইল ও লাইট জেলে জেলে আমরা চলছি। আর এই যেখানে গাড়ি আসতেছে, সেই গাড়ির হালতেও অনেকটা চলে যাচ্ছি। চলো তাড়াতাড়ি আগে বাড়ি চলে যাই, তারপরে যা হয় হবে। বৃষ্টি তো হবে না, শুধু এইগুলোই হবে। হাই বন্ধুরা, আমরা বেড়া থেকে বাড়ি চলে এসেছি। কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল দেখেছিলে, গড়গড় করছে, কিন্তু একটু বৃষ্টি নেই। বৃষ্টি হলে আমাদের প্রাণগুলো একটু বাঁচে। শুধু নিউজে বলছে ঝড় বৃষ্টি আসবে আসবে আসবে, একবার তো এসে চলেও গেল, আর তো বৃষ্টি দেখা নেই। সেই আবার গরম পড়ে গেছে, কি অবস্থা। তবু তাড়াতাড়ি করে মেলা দেখে, বাচ্চাগুলোর জন্যই মেলা দেখতে যাওয়া, মেলা দেখে ওদের খাইয়ে দাইয়ে, আর দুজনের জন্য চাউমিন রাতে নিয়ে চলে এসেছি। যদি বড়মশাই খেলে তো খেলো, না হলে ওর জন্য একটু রুটি তরকারি করে দেবো। আর আমি তো খাই না, কারণ এগ চাউমিন বিশেষ করে আমি বাইরের জিনিস খাইও না। একটু তেলে ভাজা নিরামিষ হলে সেটা চলে, না হলে খাই না। বাচ্চারাই খাবে, বড়মশাই খেলো তো খেলো, না হলে রুটি তরকারি করে দেবো। আর এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু বসবো। আজকে তো চা খাওয়া হলো না, মেয়েরা তো মেলা দেখতে চলে গেছিলাম, চা খাওয়া হয়নি। বলেছিল যে এসে চা খাবো, কিন্তু আর এসে এখন 8:30 বাজছে, এসে আর ওরা খাবে না। বললো যে না, ফুচকা খেয়েছি, মোমো খেয়েছি, খাবো না একদম রাতে। ওর বাবা বলছে গরম গরম চাউমিনটা খেয়ে নে। আমি দাঁড়াও, আমি একটু কথা বলে নিই, যে চলে এসেছি, বাড়ি পৌঁছে গেছি। আর বেশ ভালোই লাগলো, অনেক দিন পরে ঘর থেকে বেরোতে পারলাম। ঘর থেকে বেরোলে বেশ মজা লাগে, এদিকে পকেট খালি হয়ে যায়। করবো কি বলো, বাচ্চাদের আনন্দ দিতে গেলে একটু তো খরচা হবে, সব কিছু ম্যানেজ করতে নিতে হবে। মধ্যবিত্ত ফ্যামিলিতে বেলা কেন, কোনো কিছু খরচা করতে গেলে একটা মাস আবার টেনে যাবে। কেন আমাদের খুব সমস্যা কেন বলো তো, আমাদের একটু বাঁচিয়ে চলতে হচ্ছে, কারণ প্রচুর লোন আছে। তো লোনটার পেনশনের টাকায় লোন, বাচ্চাদের পড়াশোনা, সংসারের খরচা হয় না। লোন পেনশন তো আর বেশি পায় না। যাই হোক, মেলাটা কেমন লাগলো তোমরা বলো। ঠাকুর মা সবাইকে ভালো রাখুক, তারা মা। জয় মা কালী বলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নেতাই, শুভরাত্রি, গুড নাইট। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।